নমস্কার বন্ধুরা, আমি আজকে চিকেন কাঠি রোল তৈরি করছি। ঠিক এই রকম কাঠি রোল আপনারা দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করছি। আপনাদের যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই করবেন, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, শেয়ার তো করবেনই, আর সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি এরপর থেকে যাই ভিডিও করি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকে যে কাঠি রোলটা বানাচ্ছি তার জন্য একটা ডো তৈরি করে নেব। সেই ডোটার জন্য আমি ময়দা নিয়েছি। আপনাদের প্রয়োজন যতগুলো যেরকম পরোটা করবেন সেই রকম আন্দাজ অনুযায়ী ময়দাটা নিয়ে নিতে পারেন। আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। এক চামচ চিনি দিয়ে দিলাম, আর 1 চামচ ভালো ঘি দেবেন। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে ময়দার সাথে নুন চিনি মিক্সড করে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে, খুব বেশি ময়ান দেওয়ার প্রয়োজন নেই। এর জন্য প্রয়োজন মতো ঈষদুষ্ণ জল নিয়ে নিন। অল্প অল্প করে জলটা দেবেন আর মাখবেন, বেশি পাতলা যাতে না হয়। ডোটা ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে ডোটা তৈরি হয়ে গেছে। এবার এইটাকে একটা থালার মধ্যে রাখবেন, রেখে ভালো করে এটাকে স্টিচ করে করে ভালো করে এটাকে মাখতে হবে। যত ভালো মাখা যাবে তত ভালো পরোটা তৈরি হবে। কাঠি রোলের পরোটা তৈরি করতে গেলে ভালো করে স্টিচ করে করে পরোটাটা মেখে নিতে হবে, পরোটার ডোটা মেখে নিতে হবে। ডোটা পারফেক্ট হলে তবে পরোটাটাও পারফেক্ট তৈরি হবে। ভালো করে ডোটা তৈরি করে ভালো করে মাখতে হবে, অনেকক্ষণ ধরে মাখতে হবে। 5 মিনিট ধরে আমি এই ডোটাকে মাখার পর একটা পাতলা কাপড় দিয়ে আধ ঘন্টার জন্য ভিজে কাপড় পাতলা চাপা দিয়ে রেখে দেবো। এইভাবে ডোটার আমি অল্প অল্প পিস পিস করে মণ্ড তৈরি করে নিয়েছি। এর উপরে সামান্য সাদা তেল ছড়িয়ে দেব। দিয়ে একটু এদিক ওদিক করে মাখিয়ে আবার একটা কাপড় দিয়ে চাপা দিয়ে দিলাম। দিয়ে এর থেকে একটা করে পিস নিয়ে আমি পরোটাটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমি এই লেচিটা এইভাবে গোল করে বেলে নিয়েছি, আর ওভেনে চাটুটা বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হলে তারপর আমি লেচি বেলা পরোটাটা দিয়ে দেব। এইভাবে চেপে চেপে পরোটাটা এদিক ওদিক করে প্রথমে ভেজে নিই। ফ্লেমটা একটু আস্তে রাখি। তারপরে সামান্য একটু
সাদা তেল উপরে ছড়িয়ে দিলাম, দিয়ে পাউডারটা ভালো করে ভেজে নিই। বন্ধুরা, আমার চিকেন কাঠি রোল বানানোর উপকরণগুলো দেখুন। আমি চিকেন নিয়েছি, একেবারে ছোট্ট পিস করে কেটে নিয়েছি, সরু সরু ছোটো ছোটো পিস করে, এবং তার মধ্যে কিছুটা টক দই, আদা রসুন পেস্ট, কিছু হলুদ 1 চামচ, নুন 1 চামচ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দিয়েছি। তার সাথে দেখুন আমি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এরপরে কিভাবে তৈরি করছি চিকেন রেসিপিটা দেখুন। ননস্টিকের কড়াই নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি একে একে উপকরণগুলি সব দিয়ে দেব। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এবার ওভেনের ফ্লেমটা কমিয়ে দেব। এরপরে একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজ কুচি দিলাম, ক্যাপসিকাম কুচি দিচ্ছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু ভাজা ভাজা করে নেব। এই ভাজাটা গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই করছি। চিকেনের এই প্রিপারেশনটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও এটা করতে পারেন। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে ভালো করে নাড়াচাড়া করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উপরে একটু চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, চিকেন কাঠি রোলের চিকেনটা তৈরি হয়ে গেছে। চিকেনের প্রিপারেশনটা ঠিক এইভাবে নামিয়ে নেবেন। দেখুন চিকেন কাঠি রোলটি আমি কিভাবে রেডি করছি। প্রথমে 1 চামচ মায়োনিজ নিয়ে নিলাম, সেটাকে মাখিয়ে দিচ্ছি পরোটার ওপরে। তারপরে এর উপরে একটু সস দিয়ে দিচ্ছি। এটাকেও মাখিয়ে নিচ্ছি। দিয়ে চিকেনের প্রিপারেশনটা আমি এর উপরে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি র্যাপ করব।